আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকার। আজ দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এরপর জানাবো, জিনের বাদশাহ সেজে আওয়ামী লীগ নেতার প্রতারণা। জামালপুরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার ও তার স্ত্রী হাফেজা বেগমের বিরুদ্ধে কথিত জিনের বাদশাহ কার্যক্রম পরিচালনা করে বহু মানুষকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে। এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই অতিরঞ্জিত প্রতিবেদন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে অন্যায়ভাবে চিত্রিত করেছে। এবারে জানাবো, আওয়ামী লীগকে পুনর্বাসনে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। নুরুল হক নূর। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি বাংলাদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। এদিকে সুনামগঞ্জ সীমান্তে অস্ত্রসহ আটক 3। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে লং রেঞ্জের শুটিং রাইফেল সহ 3 জনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ 28 বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানায় বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার ওডিশাও রেহাই পাবে না, বললেন মমতা। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে। আমি চাই তারা বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায়, এক শ্রেণীর মাফিয়ারা তখন এই সুযোগটা পেয়ে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওডিশায়ও এর প্রভাব থেকে রেহাই পাবে না। এজন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক। ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকার। আজ দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার। যদি কেউ দোষ করে থাকে তবে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত। জিএম কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র 18টি দল নিয়ে, অথচ নির্বাচন কমিশনের 53টি নিবন্ধিত দল রয়েছে দেশে। 50% মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এতে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, নেতাদের পাসপোর্ট আটক করা হয়েছে। গণমাধ্যম নিয়ে জিএম কাদের বলেন, গণমাধ্যম চরমভাবে সেলফ সেন্সরশিপে চলছে। গণমাধ্যমকে ঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। জিনের বাদশা সেজে আওয়ামী লীগ নেতার প্রতারণা।
জামালপুরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার ও তার স্ত্রী হাফেজা বেগমের বিরুদ্ধে কথিত জিনের বাদশা কার্যক্রম পরিচালনা করে বহু মানুষকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে। তিনি জেলার সদরপুর উপজেলার রশিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইতিমধ্যে অনেক মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। তাদের এই কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে জানা গেছে। জিনের বাদশা হিসেবে পরিচিত হাফেজা বেগম দীর্ঘদিন ৫ বছরের অধিক সময় ধরে উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া চৌরাস্তা মোড় এলাকায় নিজ বাড়িতে একটি কক্ষে বসে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। ঝাড়ফুঁক, তাবিজ কবজ এবং অন্যান্য জিনিসপত্রের নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষকে বোকা বানিয়ে চিকিৎসার নামে অবৈধভাবে লাখ লাখ টাকা তিনি কামিয়ে নিচ্ছেন। সম্প্রতি তার স্বামী আব্দুস সাত্তার ও এক নারীর করা ধর্ষণ মামলায় জেল কেটে জামিনে বের হয়েছেন তিনি। জেল থেকে বের হয়ে তিনি ও তার স্ত্রী আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও তারা পুনরায় আবার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে কথিত জিনের বাদশা হাফিজা বেগম বলেন, আমাকে বিশ্বাস করে অনেক মানুষ তাদের বিভিন্ন সমস্যায় পড়ে আমার কাছে আসেন এবং তারা উপকার পায়। আমি কাউকে জোর করে ডেকে আনি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই অতিরঞ্জিত প্রতিবেদন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে অন্যায়ভাবে চিত্রিত করেছে। আমি বিশ্বের স্বাধীন সংবাদপত্র ও অধিকার গোষ্ঠীর প্রতি আহ্বান জানাই, আপনারা বাংলাদেশে আসুন এবং নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুন। আর শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে সব কথা বলেছেন শফিকুল আলম। এ সময় তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করা হচ্ছে তা অত্যন্ত গুরুতর। আমরা আশা করি শীর্ষ ধর্মনিরপেক্ষ এবং উদারপন্থী সংবাদপত্রগুলো কাউন্সিল দ্বারা প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনকে বিশ্বাস না করে তারা নিজেরা তদন্ত করবেন। এ সময় তিনি আরো বলেন, আমরা এসব মিথ্যা রিপোর্টের ভিত্তিতে কেউ বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো বা বাংলাদেশে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। আমরা এ ধরনের বার্তার প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত চাই। তিনি বলেন, আমরা আশা করি আন্তর্জাতিক অধিকার গোষ্ঠী যেমন হিউম্যান রাইট ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করবে, যেভাবে তারা তদন্ত করেছিল ২০১৩ সালে হেফাজতে কর্মীদের গণহত্যার বিষয়ে। পোস্টে শফিকুল আলম আরও বলেন, বিপ্লব পরবর্তী দিনে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে যে অতিরঞ্জিত তা প্রমাণিত হয়েছে নেত্র নিউজের একটি প্রতিবেদনে। নেত্র নিউজ একটি শীর্ষ অনুসন্ধানী ওয়েবসাইট এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য তাদের খ্যাতি রয়েছে। এ সময় তিনি আরো বলেন, আমি আশা করেছিলাম নেত্র নিউজের প্রতিবেদনের পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অন্তত একটি বিবৃতি দিবে, কারণ নেত্র নিউজ এর আগে বাংলাদেশের বিষয়ে অনেক অনুসন্ধানীমূলক সত্য সংবাদ প্রকাশ করেছে। শফিকুল আলম আরো বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে ৯ জন হিন্দু সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই সত্য নয়। তারা কোনো সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হয়নি, বরং তাদের প্রত্যেকের মৃত্যুর পেছনে রাজনৈতিক, ব্যক্তিগত এবং অন্যান্য কারণ ছিল। এই কারণে একই সময়ে একই কারণে আরও বহু মানুষ নিহত হয়েছে, যারা হিন্দু নয়, সংখ্যালঘু নয়, বরং সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছিল। আওয়ামী লীগের পুনর্বাসনে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। নুরুল হক নূর, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। শুক্রবার ৬ ডিসেম্বর রাজধানী মিরপুর ১০ নম্বর সিটি কর্পোরেশন অফিসের পাশে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর
মিরপুর জোনের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন দেশ পেয়েছি। সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের ফিরে আনার কথা বলছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশকে। সেই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। গণ অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরাজিত শক্তি যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমাদের ভারতের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সেখানে বলা হচ্ছে হিন্দু ভাইদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে। এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে, এদিকে অপপ্রচার, অন্যদিকে হামলা। এসব করে ভারতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা বলছি দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে? পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশি রয়েছেন তাদের বলবো, আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। নুরুল হক নূর আরও বলেন, শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তোলা হয়েছিল তার পরিবর্তে ছাত্র জনতা জীবন দিয়েছিল। রাতারাতি নির্বাচন হলেই পরিস্থিতির পরিবর্তন হবে না। আমরা এই সরকারকে সময় দিতে চাই। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র সংস্কারকে এগিয়ে নিতে হবে। সরকার সব দলের জনপ্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না এবং রাষ্ট্র সংস্কারের কাজকে আরও এগিয়ে নেওয়া সহজ হবে।